কাবিল যখন বলল তার ছোট ভাই হাবিলকে, আমি আমার সহোদরা বোনকেই বিবাহ করব, কালো 39 নম্বরের লুবাদাকে বিবাহ করব না, তখন তারা আদম আলাইহিস সালামের কাছে গেল। যাওয়ার পরে সমাধান চাইল। আদম আলাইহিস সালাম বললেন, তোমরা দুনো ভাই কোরবান করো, যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে। কাবিলকে বললেন, তুমি তো এটা নিয়ম বহির্ভূত কথা বলেছো, সহোদরা বোনকে বিবাহ করা যাবে না। তারপরও যখন জবরদস্তি করছো, কোরবান করো দুনো ভাই, যার কোরবান আল্লাহর দরবারে কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে। সুবহানাল্লাহ পড়েন। দুনো ভাই কোরবান করেছেন, হাবিল কোরবান করেছেন, কাবিল কোরবান করেছেন। ওই সময়ের মধ্যে যাদের কোরবানি কবুল হতো, আসমান থেকে একটা আগুন এসে কোরবানির জন্তুকে জ্বালাইয়া দিত। সুবহানাল্লাহ। হাবিলের একটা দুম্বা কোরবান করেছে, এটা আসমান থেকে এসে জ্বালিয়ে দিয়েছে। অর্থাৎ হাবিলের কোরবান আল্লাহ কি করেছেন? কবুল করে নিয়েছেন। এখন কাবিল বলল, হে আমার ভাই, লাআকতুলান্নাকা, তোমাকে অবশ্যই আমি হত্যা করব। অবশ্যই কি করব? হত্যা করব। হাবিল ছোট্ট ভাই বলেছে, তুমি যদি আমারে হত্যা করার জন্য তোমার হাতকে প্রসারিত করো, আমি আমার হাতকে তোমার উপরে প্রসারিত করব না, কারণ আমি একজনকে ভয় করি। তিনি কে? যেটা বলেন কে? সুতরাং তুমি আমাকে হত্যা করবে কেন? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। যাদের অন্তরে তাকওয়া আছে, পরহেজগারি আছে, আল্লাহর ভয় আছে, মুত্তাকিনদের থেকে আল্লাহ কবুল করেন। কিয়ামত পর্যন্ত মুত্তাকিনদের থেকে আল্লাহ কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং তুমি আমাকে হত্যা করবে কেন? ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। সুবহানাল্লাহ পড়েন। হাবিলের যখন কোরবানি কবুল হলো, শেষ পর্যন্ত অনেক লম্বা কথা, কাবিল তার ছোট ভাইকে হত্যা করে ফেললো। কি নাউজুবিল্লাহ পড়বেন না? প্রথম খুন করেছিল কাবিল পৃথিবীর মধ্যে। তার ছোট ভাই কি করছে? হত্যা করছে। হত্যা করার পরে লাশ কাদের মধ্যে নিয়ে ঘুরতেছে। কি করবে? ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি। আল্লাহ আসমান থেকে একটা কাক পাঠাইলেন। ওই কাকটা গিয়ে মাটি খনন করে শিক্ষা দিয়েছে। কাবিল তার ছোট্ট ভাইকে মাটি খনন করে কি করলো? মাটির নিচে দাফন করেছে। পৃথিবীর মধ্যে যত খুন হবে তার একটা গুনার অংশ কাবিলের অ্যাকাউন্টে যাবে, কারণ সর্বপ্রথম খুন করেছিল কাবিল। নাউজুবিল্লাহ পরে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে দেখলেন তো, কোরবান যে আমাদের সামনে আসছে, কাদের কোরবান কবুল করবেন? আল্লাহ হাবিলের কোরবান কবুল করেছেন। তার ভিতরে তাকওয়া ছিল, পরহেজগারি ছিল, আল্লাহর ভয় ছিল। আর কাবিলের অন্তরে আল্লাহর ভয় ছিল না। এই জন্য আল্লাহ উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। মুত্তাকিনদের থেকে আল্লাহ কবুল করবেন। এই জন্য আমরা সামনে যেহেতু আমাদের কোরবান আসছে, আমরা এখন থেকে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। কোরবানি যে আপনি করবেন, অংশীদারা যারা করবেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনি তাদেরকে আগে থেকে ঠিক করুন। ভালো মানুষ দেখে ঠিক করুন। ভালো মানুষ দেখে আপনি আগে থেকেই অংশীদার ঠিক করে রাখুন। আর আপনার প্রতিবেশী যারা আছে, অভুক্ত গরিব আছে না? বলেন না কেন? আছে না? নাই? এদের তালিকা করুন।
কোরবানির পশু জবাই করার পর যেন এদেরকে বন্টন করতে পারেন, তাকসিম করতে পারেন, এইরকম মন মানসিকতা তৈরি করুন। নিয়ত করুন যে আমি আল্লাহরে খুশি করার জন্য কোরবানির পশু কিনবো। তাইলে পশু কেনার জন্য গোড় থেকে বের হলে প্রত্যেকটা কদমে 40টা করে সব। সুবহানাল্লাহ পড়েন। এখনো তো আমরা কিনছি না, অনেকেই আমরা টাউনে যারা কিনছি না। নিয়ত যদি আপনার ভালো থাকে, শুদ্ধ থাকে, তাহলে আপনি যত টাকা দিয়ে কিনবান প্রত্যেকটা টাকার বিনিময়ে সব। যে পশুটা কিনবান পশুর প্রত্যেকটা পশমের বিনিময়, লিকুল্লি শাহরাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে সব। সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে। সুতরাং আমাদের নিয়তের পরিশুদ্ধতা আগে অর্জন করতে হবে, তাইলে আমাদের কোরবান সফল হবে এবং সার্থক হবে। এখানের মধ্যে আপনার কোরবানির পশুর রক্ত মাংসগুলি কিছুই রবের দরবারে যায় না, যাবে শুধুমাত্র আপনার নিয়ত যাবে। কোরবানির গরু কিনবেন, এটা আবার নিয়ত করেন না 1 লক্ষ টাকা দিয়ে গরু আনছি, এর চেয়ে কম আনলে মানুষে মন্দ কইব, এরকম নিয়ত করলে কোরবানি হবে না। আমি কোরবান করব কার খুশি করার জন্য? না মানুষে দেখাইবার লাগিয়া, আমার শিল্পপতি প্রমাণ করার লাগিয়া, আমার সম্পত্তি যে আছে, আমি যে একজন সমাজের, আমার এটা জাহির করার জন্য। এরকম নিয়ত থাকলে সব দাফন করে দেন, কোরবান করে দেন। একমাত্র আল্লাহরে খুশি করার জন্য আমি কোরবান করব, এইরকম নিয়ত করে যারা কোরবানি করবে, আমি গোটা কয়েকটা ফজিলত নিয়ে আসছি। কিতাবের নাম তাসকিরাতুল ওয়াইজিন, আল্লামা জাফর কুরাইশি হানাফি মাযহাবের একজন বড় ইমাম। তিনি কিছু ফজিলত এনেছেন ওনার কিতাবের মধ্যে, আর বলেছেন যে কুরবানির ফজিলত আমি কি বলবো, এটার ফজিলত আল্লাহ এবং রাসূল ভালো জানেন। নিম্ন স্তরের কিছু ফজিলত এনেছেন। আমি 70টা ফজিলত নোট করছি। কতটা? 70টা ফজিলত নোট করেছি, আপনারা লক্ষ্য করবেন। সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজি ইরশাদ করেন, কুরবানির পশুর রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে 70 স্তর মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? যদি আপনি নিয়তটা ভালো থাকে, শুদ্ধ থাকে, কোরবানির পশু কিনছেন, কিনা বাড়িতে আনছেন, কোরবানির দিনে জবেহ করবেন, আপনার জবেহ করার পরে যে রক্তের ফুটা পড়বে, রক্তের প্রথম ফুটা পড়ার সাথে সাথে আপনার সমাজের মধ্যে বর্তমানে যে স্তরের মর্যাদা, এর চেয়ে আরো 70 স্তর মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আরো জোরে বলতে হবে। 2 নম্বর ফজিলত, রক্তের প্রত্যেকটা ফুটা থেকে আল্লাহ 10 জন করে ফেরেশতা সৃষ্টি করবেন, তারা আপনার জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করবে। এইরকম ভাবে 3 নম্বর, রক্তের ফুটা জমিনে পড়ার সাথে সাথে আপনার আমল নামায় 70টা সওয়াব দেওয়া হবে। কতটা? 70টা। সুবহানাল্লাহ বলবেন না? 3 ফুটা রক্ত জমিনে পড়ার সাথে সাথে আপনার আমল নামা থেকে বড় বড় 70টা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কারো বলবে না? চলে। 5 ফুটা রক্ত জমিনে পড়ার সাথে সাথে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার সাথে সাথে যে বাতাসটা বের হবে, এটা আল্লাহর দরবারে মেশক আম্বরের চাইতে আরো সুগন্ধি হবে। এই রকম ভাবে আপনার 6 ফুটা রক্ত পড়ার সাথে সাথে তার জিসিম মানে শরীর এবং জবান আল্লাহ গুনাহ মুক্ত করে দিবেন, নিষ্পাপ বানায় দিবেন। তাকে আল্লাহ নবজাতক সন্তানের মতো আল্লাহ নিষ্পাপ বানায় দিবেন। আরো জোরে বলতে হবে। 7 ফুটা রক্ত পড়ার সাথে সাথে কোরবানি দাতার জন্য বেহেশতের মধ্যে একটা শহর নির্মাণ করে দেওয়া হবে। গ্রাম আর শহর বেশ কম আছে না? বলেন না রে বাবা, গ্রাম আর শহর বেশ কম আছে না? আল্লাহ বেহেশতের মধ্যে একটা শহর
সৃষ্টি করে দিব এখানে গিয়ে সে বিচরণ করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। অষ্টম ফুটা নবম ফুটা রক্ত পড়ার সাথে সাথে কোরবানি দাতার পিতা মাতা সহ বংশের সকল মুর্দে গানকে আল্লাহ মাফ করে দিবে। আরো জোরে বলেন। দশম ফুটা রক্ত পড়ার সাথে সাথে পশুর প্রতিটা পশমের বিনিময়ে তাকে সওয়াব দেওয়া হবে, গুনাহ মাফ করে দেওয়া হবে, সম্মান বাড়ায় দেওয়া হবে। আচ্ছা বলেন তো, একটা পশুর শরীরের মধ্যে কি পরিমাণ পশম থাকে বলেন? আচ্ছা আজ পর্যন্ত কি কতটা পশম ডাক্তার সাহেব গণ্য শেষ করুন যাইব? কথা বলেন। একটা গরুর গায়ে কতটা পশম গঞ্জন নিয়ে আসে? তাইলে নবীজি বলছেন প্রত্যেকটা পশমের বিনিময় গুনাহ মাফ, সওয়াব বাড়ায় দেওয়া হইব, সম্মান বাড়ায় দেওয়া হইব। আরো জোরে বলতে হবে। এই রকম ভাবে আপনার 11তম ফুটা রক্ত পড়ার সাথে সাথে আল্লাহ হাসরের ময়দানে যেদিন আল্লাহ কোনো গড় থাকবে না, বাড়ি থাকবে না, গাছপালা থাকবে না, রুদ্র, প্রচন্ড রুদ্র, এই ময়দানের মধ্যে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই কুরবানি দাতার মানুষটারে আল্লাহ যে আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য কুরবানি করেছে, নিজেও খেয়েছে, অভুক্ত যারা প্রতিবেশীদেরকেও সম্মান করেছে, কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার মধ্যে আল্লাহ তাদেরকে জায়গা করে দিবেন। জোরে বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, আল্লামা জাফর কুরাইশি হানাফি মুসান্নিফা কিতাবের তিনি 70টা রক্তের ফুটা, কুরবানির পশুর 70টা রক্তের ফুটার ফজিলত বয়ান করার পরে বলতেছেন, এগুলি আমি সাধারণটা বললাম, এরপরে যে আরো কি পরিমাণ ফজিলত আছে এটা আল্লাহ এবং রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ পরে তিনি বলতেছেন কি, আমি 70টা রক্তের ফুটার ফজিলত একেবারে নগণ্য বলেছি, এর চেয়ে আরো বড় বড় ফজিলত আছে। কোরবানির পশুটা হাসরের দিন বাহন হবে, কবর, হাসর, মিজান, ফুলসিরাতে আপনার জন্য মুক্তির ফয়সালা হবে। কবরের ভিতর যখন জিন্দা করা হবে, পশুটি আসবে, বলবে আনা কুরবানুকা আল্লাযী কাররাবতানি ফিদ দুনিয়া। সুবহানাল্লাহ পড়ে আরো জোরে বলেন। জুমার সংক্ষিপ্ত সময় তো সবগুলা বলা সম্ভব না, আমি প্রায় এই 26 ফুটা পর্যন্ত বললাম 70 ফুটার মধ্যে। এর মধ্যে আপনার আরেকটি ছোট্ট, যেহেতু আমাদের সামনে কোরবান, আমাদের নিয়তের পরিশুদ্ধতা অর্জন করার জন্য আমি ছোট্ট একটা ঘটনা, অর্থাৎ আমাদের বয়স যাদের বেশি হয়েছে তারা কোরবানি বেশি করছি, কথা বলেন না, যাদের বয়স কম আমরা কোরবানি কম করছি। আচ্ছা, প্রত্যেক বছর একটা পশু কোরবানি দিলে 20 বছরে ওটা 20টা, 40 বছরে, 50 বছরে, 60 বছরে, 60 বছরের যারা মুরব্বী আছেন, যারা আপনার কোরবানি করার উপযোগী, তাহলে তারা কয়টা করছেন? 60টা, কথা বলেন না, 60টা। আপনার জীবনে যতগুলি কোরবানি করেছেন, এই সবগুলি কোরবান যদি আল্লাহরে খুশি করার জন্য হয়, এগুলি বেঁচে যাবে? সবগুলি কিন্তু আছে না নাই? যেটা বলেন, আমি বলে দিচ্ছি, এগুলা হাসরের দিন আপনাকে শাহানশার মতন আপনাকে পৃষ্ঠে আরোহণ করাইয়া বেহেশতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। আমি কিতাব ছাড়া কোনো কথা বলি না, কিতাব পড়েও অভ্যাস, পড়াইয়া অভ্যাস,
এই জন্য কিতাব দিয়েই বলি, এই কথাগুলি পাবেন তাজকিরাতুল ওয়াইজিন এই কিতাবের মধ্যে। ইমাম জাফর কুরাইশি হানাফি মাযহাবের বড় একজন ইমাম সাইয়্যিদুনা আহমদ বিন ইসহাক, তিনি বলতেছেন আহমদ বিন ইসহাক তিনি বড় একজন ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন আর কি ছিলেন? ওলি ছিলেন, দানশীল ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। তিনি বলেন আমার একজন ভাই ছিলেন খুব দরিদ্র। কে বলতেছেন? আহমদ বিন ইসহাক। তিনি বলতেছেন আমার একজন ভাই ছিল দরিদ্র, তারপরও সে দান খয়রাত করত, কুরবানিও করত। সুবহানাল্লাহ পড়েন। কয়টা গুণ আছিল? কয়টা? দুইটা। একটা গরিব হওয়া সত্ত্বে দান করত, আর একটা কি করত? এটা ছাগল দিয়া কুরবানি করতে বলেন না, গরিব হওয়া সত্ত্বেও দুইটা কাজ করতো। একটা কি দান করত, আর একটা কুরবানি করত। হঠাৎ করে একদিন মারা গেছে। আমার দিকে সবাই লক্ষ্য করুন। হঠাৎ করে একদিন মারা গেছে। মারা যাওয়ার পরে আহমদ বিন ইসহাক বলতেছে আমার ভাই যখন মারা গেল তখন আমার হৃদয়ে খান খান হয়ে গেল, খুব কষ্ট পেলাম। শেষ পর্যন্ত আমি ভাইয়ের জন্য মাগফিরাত কামনা করলাম, দোয়া করলাম আল্লাহর কাছে। আমি দোয়া করলাম, আল্লাহ আমার ভাইটা তো দুইটা গুণ আছে আমি জানি, দান করতো এবং কুরবানি করতো। আল্লাহ আমার ভাইটা কবরের মধ্যে কোন অবস্থায় আছে আমি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ দেখাইবার ক্ষমতা আছে না নাই? বলেন। এভাবে যখন দোয়া একদিন দুই দিন তিন দিন কান্দে কান্দে করছে, আল্লাহ দোয়া কবুল করে লাইছে। সে তার বাইরে স্বপ্ন দেখতেছে যে কিয়ামত কায়েম হয়ে গেছে গা। বলেন না, কি কায়েম হয়েছে? কিয়ামত কায়েম হয়ে গেছে গা। এই কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাকে লক্ষ্য করুন আপনারা, উনি স্বপ্ন দেখতেছে কি কিয়ামত কায়েম হয়ে গেছে গা। আর ওই ময়দানের মধ্যে কোটি কোটি মানুষ, এতগুলি মানুষের ভিড়ে সে বলতেছে আমি আমার বাইরে দেখলাম একটা কালো এবং সাদা রঙের ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করিয়া আমার দিকে দৌড়াই আইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আহমদ বিন ইসহাক বলতেছে আমি দেখলাম কিয়ামতের মাঠ কায়েম হইছে, ওই ময়দানের মধ্যে আমার ভাই কোটি কোটি মানুষের ভিড়ে একটা সাদা কালো রঙের ঘোড়ার পিঠে উঠতে আমার দিকে দৌড়াই আইতেছে, এবং ওই ঘোড়ার পিছে আরো শত শত ঘোড়া, ছোট্ট ছোট ঘোড়া দেখা যায়, হৃষ্টপুষ্ট সুন্দর। সুবহানাল্লাহ পড়ে। আমিও দৌড়াইয়া গেলাম, আমার বাইরে জড়াইয়া ধরলাম, বললাম ভাই আমি তোমার জন্য তো আমার হৃদয় খান খান, বলো তো তোমার সাথে আল্লাহ কিরূপ আচরণ করেছেন? বলে ভাই আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, এই যে আমি একটা দিরহাম দান করছিলাম, দানের বিনিময়ে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন বড় ভাই বলতেছে ভাই তুমি যে এত সুন্দর একটা ঘোড়া, এবং এই ঘোড়ার পিছনে আরো শত শত ঘোড়া, এই ঘোড়াগুলি করতে গাইল। বলতেছে যে এই যে আমার জীবনে প্রথম কুরবানি করছিলাম, আমার দিকে সবাই, আমার জীবনে যে প্রথম কুরবানি করছিলাম, প্রথম কুরবানির বস্তু দিয়ে আল্লাহ এই সুন্দর ঘোড়াটা বানাইছে। সুবহানাল্লাহ পড়ে। যে ঘোড়ার পৃষ্ঠে আমি আছি এটা আমার জীবনের প্রথম কুরবানি, আর আমার ঘোড়ার পিছনে পিছনে যে আরো শত শত ঘোড়া, এগুলি আমার জীবনে যত কুরবানি করছি আল্লাহ, সব কুরবানির জন্তুরে আল্লাহ সুন্দর হৃষ্টপুষ্ট বানাইয়া আমার ঘোড়ার পৃষ্ঠে আমারে শাহানশার মতন জান্নাতে পৌঁছায় দেওয়ার জন্য ইস্তেকবাল জানাইয়া স্বাগতম জানাইয়া ওয়েলকাম জানাইয়া বেহেশতে পৌঁছায় দেওয়ার জন্য পাঠাইছে। বলেন আল্লাহু আকবার বলবেন না? দেখলেন তো? তাইলে আপনার জীবনে যদি শুদ্ধভাবে যদি আপনি নিয়তটারে ঠিক করিয়া কোরবানি করতে পারেন, টেনশনের কারণ নাই। আপনার জীবনের প্রত্যেকটা পশুকে আল্লাহ
হাসরের ময়দানে হৃষ্টপুষ্ট বানাইয়া প্রথম কুরবানির পশুরে আল্লাহ সাওয়ারি বানাবে এবং এর পিছনে আপনার জীবনের সমস্ত কুরবানির পশুকে আল্লাহ হৃষ্টপুষ্ট বাহন বানাইয়া এই প্রথম কুরবানির পশুর পিছনে দিবেন আর আপনাকে শাহানশার মতন পৃষ্ঠের মধ্যে আরোহণ করাইয়া ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারকে চুকের পলকে বিদ্যুতের ন্যায় বেহেশতে পৌঁছে দিব। তাহলে আমরা নিয়তটারে আগে শুদ্ধ করব, আমরা যাদেরকে অংশীদার করব তাদের আমরা আগে থেকে ঠিক করব, যেন নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, তাকওয়াবান হয়, পরহেজগার হয়। এইরকম লোক দেখি আমরা, যাদের সামর্থ্য আছে একা করবেন, যাদের সামর্থ্য না আপনারা অংশীদারগুলি আগে থেকে কি করবেন, ঠিকঠাক করে নেবেন। আল্লাহ পাক যেন কবুল করে, জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। সম্মানিত হাজরিনে কেরাম, আর মনে রাখবেন এইরকমভাবে কুরবানি যে আপনি, এটা আসলে কি বলবো, বিশাল একটা সাগর। কুরবানির পশুর যে আপনার যে গোশতগুলি আপনি চাইলে নিজেও খাইতে পারবেন, বন্টনও করতে পারবেন। ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মুতামার। আল্লাহ বলেছেন তুমি নিজেও খাও, আত্মীয়দেরকেও খাওয়াও, প্রতিবেশীদেরকেও খাওয়াও। কিন্তু এটা হচ্ছে আপনার কুরবানির পশুর ক্ষেত্রে এটা মুস্তাহাব, যেটা 3 ভাগ করা, এটা একটা ফজিলত। তিনি বলতেছেন যে কুরবানির গোশত বন্টন করার জন্য যখন আপনি কদম দিবেন, পয়লা কদম দিবেন, একটা কদমে একটা হজের সওয়াব, এটা হজের সফরের সওয়াব। কিছু মালো বলবেন না, গোশত বাটবার লাগিয়া আমরা অনেক সময় আগায়ে যাই না, কিন্তু নবীজি বলছেন কুরবানির পশুর গোশতরে বন্টন করার জন্য যারা এগিয়ে যাবে তার একটা কদমে একটা হজের সফরের সওয়াব। আরো জোরে বলতে হবে। দ্বিতীয় কদমে আল্লাহ তার হায়াতকে লম্বা করে দিবে, রিজিককে বাড়িয়ে দিবে, কিসমতের দরজা চমকিয়ে দিবে, সংকীর্ণতা দূর করে দিবে। সুবহানাল্লাহ। তৃতীয় কদম দেওয়ার সাথে সাথে জাবালে কুবাস পাহাড় পরিমাণ সওয়াব তার আমল নামার মধ্যে দেওয়া হবে। আরো জোরে। চতুর্থ কদম দেওয়ার সাথে সাথে কলবকে নরম করে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। পঞ্চম কদম দেওয়ার সাথে সাথে আল্লাহ তার এমন নেককার সন্তান দান করবেন, এই সন্তানটা তার জন্য দুনিয়াও মুখ উজ্জ্বল করবে, হাসরের ময়দানেও মুখটারে উজ্জ্বল করবে। যেটা বলেন এইরকম ভাবে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম কদম 70 কদম পর্যন্ত আছে। মুসান্নিফ বলেন এরপর আরো আছে, এটা আল্লাহ এবং রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ পড়েন। আমি শুধুমাত্র কয়েকটা ফজিলতের কথা আপনাদের খেদমতের মধ্যে আমি বললাম। সম্মানিত হাজরিনে কেরাম, আসুন আমরা আমাদের দিল, আমাদের ভিতরের জগৎ, কাদ আফলাহা মান তাযাক্কাম, আমাদের কলবকে আমরা পরিশুদ্ধ করি, আমাদের কলবকে আমরা পরিশুদ্ধ করি, ভিতরের জগৎকে আমরা পরিশুদ্ধ করে আল্লাহর জন্য, রাসূলের জন্য, আখিরাতের মুক্তির জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা যখন খুশি মনে কোরবান করব, এই কোরবানটা আল্লাহর কুরবত পর্যন্ত আপনাকে পৌঁছায় দিবে, আল্লাহ নৈকট্য পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ পড়েন। আর ভিতরে সমস্যা রাখিয়া কোরবানি করলে কোনো লাভ হবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সম্মানিত হাজিরিন, মনে করেন দাঁড়াইয়া নামাজ পড়ার সামর্থ্য আছে, ক্ষমতা আছে, ওই লোকটা যদি বইয়া নামাজ পড়ে নামাজ হইব? বলেন। একজনের সামর্থ্য আছে লক্ষ টাকা দিয়া কোরবানি করার, এ যদি কোনো রকমভাবে বাজবার লাগিয়া বাজারও গিয়া সবচেয়ে নিচু দামের একটা গরু তুকায়, যে কোনো রকমভাবে 20,000 টাকা দিয়ে সাইরা লাই, কিন্তু তার ক্ষমতা আছে বড় টাকা দিয়ে দেওয়া, কিন্তু তার এই কোরবান এই নিয়তের মধ্যে কি সমস্যা? আপনার আল্লাহর জন্য আপনি কোরবান করবেন, আপনাকে সম্পদ দিয়েছে কে? জোরে বলেন কে? আল্লাহ। সকালে আপনার বহুত কোটিপতি দেখছি, সকালে আসছিল কোটিপতি, বিকালে নাই, আছে না নাই? সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম উনি 80 বছর বয়সে 86 বছর বয়সে একটা সন্তান পাইছেন। আচ্ছা, অনেকের ঘরে ছেলে মেয়ে হয় না, 2 বছর 4 বছর 5 বছর 10 বছর, ঠিক না? 10 বছর যখন সাধনা করে একটা ছেলে হয়, 15 বছর পর একটা ছেলে হয়েছে, এটার কদরটা কম না বেশি? মায়াটা কম না বেশি? সারা জীবন সাধনা কইরা 20 বছরে গিয়া একটা ছেলে দিছি আল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাম যে 86 বছর বয়সে আল্লাহ ছেলে দিছে, দিয়া পরে আল্লাহ আবার তুমি কুরবানি করে লাও। আর তিনি কেমন নবী? আল্লাহরে খুশি করার জন্য, আল্লাহ তোমার খুশি চাই, তিনি প্রথমে 1000 ছাগল, 300 গরু, 100 উট কুরবানি করলেন। আল্লাহ কয় না, এটা হইতো না। এরপরে তিনি বুঝতে পারলেন, আবার স্বপ্ন দেখলেন, অনেক লম্বা কথা, আদরের বস্তু কলিজার মধ্যে তো ইসমাইল ছাড়া আর পৃথিবীর মধ্যে কোনো আদরের বস্তু বলেন না, মহব্বতের আর নাই। তিনি কি করলেন? ছেলেরা ডাকিয়ে নিয়ে বললেন, বাবা ইন্নী আরাফিল মানামি আন্নী আজবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্ন দেখি তোরা জবাই করি, তোমার অভিমতটা কি? যেমন বাপ তেমন বেটা। ইসমাইল বললেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আল্লাহ আপনারে আদেশ করছেন, আপনার দেরি করবেন না, খোদার নামে সাকু আমার গলায় ফালাই দাও। সুবহানাল্লাহ পড়ে। যেমন বাপ তেমন বেটা। ইসমাইল আলাইহিস সালাম শুয়ে গেলেন, শুয়ে বলেন তাড়াতাড়ি চালাও, চোখটারে বন্ধ করো, যেন চার চোখের মিলন হলে যেন মহব্বত না লাগে। আল্লাহু আকবার বলেন। এত ধারালো ছুরি দিয়া যখন চেষ্টা করেন কাটে না, ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করিয়া ছুরিটারে এভাবে ফেলাই দিলেন। ছুরি গিয়া পড়ছে একটা পাথর, বড় একটা পাথর, কাটতে 2 ভাগ হয়েছে। যেটা বলেন ইব্রাহিম নবী কইন যে তুমি এত ধারালো ছুরি পাথরের মতন একটা বস্তু কাটতে দিলাই, আর আমার সন্তানে নরম গলা কাটলায় না। তখন ছুরিটা বলল, আমি তো 2টা আদেশের মাঝামাঝি, আল্লাহ আমার নিষেধ করছে, আল্লাহর বন্ধু আমারে আদেশ করছে। আল্লাহর হুকুম মানলে আল্লাহর বন্ধু বেজার, বন্ধুর হুকুম মানলে আল্লাহ বেজার। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। শেষ পর্যন্ত অনেক লম্বা কথা, আল্লাহ শেষ পর্যন্ত রুহানি জগত ডাক দিছে, ফেরেশতারা দেখো চাইয়া, আমি আল্লাহরে খুশি করার লাগিয়া বাপ তার ছেলের গলার মধ্যে ছুরি ধরছে, 7 আসমানের ফেরেশতা কাঁদতাছে, 7 জমিনের ফেরেশতা কাঁদতাছে, গাছপালা কাঁদতাছে, বৃক্ষলতা কাঁদতাছে, 4 পায়ে জানোয়ার কাঁদতাছে। আল্লাহ এমন কি কাণ্ড দেখাইলা? আল্লাহ এখন আমি যা জানি তোমরা জানো না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আসমান থেকে ডাক দিলেন, তোমাদের মধ্যে কেউ কি আসো ইসমাইলের পরিবর্তে জীবন কোরবান করবে? ইমাম হুসাইন দাঁড়ায় গেলেন, আল্লাহ আমি আজকে ইসমাইলের পরিবর্তে আমার জীবন কোরবান করলাম। বলেন। আল্লাহ দুম্বা ফাড়াই দিল, হে ইব্রাহিম, তোমার এই সন্তানের কুরবানিটা আমি বড় একটা শাহাদাতের বিনিময়, ইমাম হুসাইনের শাহাদাতের বিনিময় আমি কবুল করছি। বলুন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। জিববিন আযীমের তাফসীর ইনশাআল্লাহ সময় হলে আমি তোমার এই কুরবানিটারে বড় একটা শাহাদাতের বিনিময় কবুল করেছি। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে বলে আমিন।